কেউ তো মিথ্যে বলছেন, কারণ এখনো পর্যন্ত জট কাটানো তো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আরজি করের কথাই বলছি। আরজি করের তদন্ত করতে গিয়ে সিবিআই এখনো পর্যন্ত 11 জনের পলিগ্রাফ টেস্ট করছেন, তাদের মধ্যে একজন সঞ্জয় রায়। কিন্তু এতবার পলিগ্রাফ টেস্ট করেও জট খুঁজছে না কেন? কোথায় সমস্যা? পরস্পর বিরোধী কথা কি সবাই বলে আসছেন, নাকি শুধুমাত্র সঞ্জয় রায়ের ক্ষেত্রেই এই সমস্যা হচ্ছে? আমার সঙ্গে অমিত রয়েছে সরাসরি। অমিত, এই জট খোলার জন্য এবার তদন্তকারীরা কি করবেন বলে ভাবছেন? দেখো, পলিগ্রাফ টেস্টের উপরে তারা ভরসা করতে চেয়েছিলেন। আমরা দেখেছি যে তদন্তে প্রায় 50 দিন পেরিয়ে গেছে। 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের পর 14ই আগস্ট থেকে তদন্ত শুরু হয়েছিল, 13 তারিখ রাতে এফআইআর হয়। এরপরে আমরা দেখলাম সঞ্জয় রায়ের পলিগ্রাফের পাশাপাশি তারা 4 জন জুনিয়র ডাক্তারের পলিগ্রাফ করিয়েছেন। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন, তার পলিগ্রাফ করানো হয়েছে। পলিগ্রাফ করানো হয়েছে এএসআই অনুপ দত্তের, পলিগ্রাফ করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার সৌরভের, পলিগ্রাফ করানো হয়েছে আরও 3 জন কর্মী যারা আরজি কর মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত রয়েছে, সায়ন দাস, শুভাশিস মণ্ডল, অমিত দাস। এই 11 জনের পলিগ্রাফ টেস্টের পরেও কিন্তু কোথাও গিয়ে সমস্যার সমাধান হচ্ছে না। কোথাও গিয়ে মূল যে মোটিভ, খুনের মোটিভ কি, তা কিন্তু এখনো পর্যন্ত অধরা। এইখানেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কোথাও গিয়ে কি পলিগ্রাফ করার পরেও বয়ান নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না সিবিআই আধিকারিকরা? কিন্তু ডিজিটাল এভিডেন্সের দিকে হয়তো বেশি মানে নজর দিতে পারেন তদন্তকারীরা। তো একটু সংক্ষেপে জানতে চাইবো, ডিজিটাল এভিডেন্স এখনো পর্যন্ত কি কি রয়েছে সিবিআই এর হাতে? দেখো, যদি সিজার লিস্ট যদি ধরা হয়, সিজার লিস্টে কলকাতা পুলিশের তরফ থেকে ঘটনাস্থল থেকে যে সমস্ত সিজার লিস্ট সিবিআই তুলে দেওয়া হয়েছিল, তারপরে সিবিআই তদন্ত শুরু করার পরে সিবিআইয়ের যে নিজস্ব সিজার লিস্ট বলতে কিছু বিল্ডিং প্ল্যান এবং 4টে মোবাইল, ডিভিআর, টালা থানার ফুটেজ এবং কিছু আরজি করের ফুটেজ, এই সমস্ত বিষয় হচ্ছে সিবিআইয়ের নিজস্ব সিজার লিস্ট। সেই জায়গাতেও সিজার লিস্ট থেকেও যে যা সিজার করা হয়েছে, সেখানে ফুটেজ থেকেও যে এমন কিছু তারা পাচ্ছেন তেমনটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারেনি। মোবাইল ফোন বলতে সন্দীপ ঘোষের মোবাইল ফোন বলতে অভিজিৎ মণ্ডলের মোবাইল ফোন, যে মোবাইল ফোনগুলো ইতিমধ্যেই সেখান থেকে বিভিন্ন ডেটা তারা সংগ্রহ করেছেন এবং তার ভিত্তিতে তারা চেষ্টা এখনো পর্যন্ত চালিয়েছে। সেক্ষেত্রে তবে অমিত, এখনো পর্যন্ত খুব যে এগোতে পেরেছেন এই মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়ে তা বলা যাচ্ছে না। তবে আর্থিক দুর্নীতি তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা অনেকটাই